হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার বিষয়টা একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের। যেমন দেখুন, আমরা কিন্তু বাংলাদেশিরা ইউরোপে আসি। ইউরোপে আসা বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই সহজ। বাট এই বাংলাদেশি থেকে ইউরোপে ঢোকার যে রাস্তা, এইটা বন্ধ হওয়া বা এটা যে সমস্যাটা ফেস হয় আমাদের, এটার পিছনে কিন্তু আমরা বাংলাদেশিরাই দায়ী। কারণটা কিভাবে আমি বলি আপনাকে। দেখুন, আজকে আমি এসেছি ইউরোপে, আজকে আমি হাঙ্গেরিতে এসেছি, একটা কোম্পানি আমাকে নিয়ে এসেছে। আমার কোম্পানির নাম হচ্ছে ট্যাক্সভাল। তো এই কোম্পানিটাতে ধরুন আমার বাংলাদেশ থেকে 8 জন লোক আমরা এখানে আসছি। তো আমরা যদি 1 মাস পরে এই হাঙ্গেরি থেকে চলে যাই ইতালিতে বা ফ্রান্সে বা ইংল্যান্ডে বা পর্তুগালে, আদার্স যে কোনো কান্ট্রিতে ধরুন আমরা মুভ করলাম, আমরা চাইলে এখনও করতে পারি, আমাদের কাছে টিআরসি আছে। কিন্তু পরবর্তীতে যে আরো 20টা ফাইল আছে হাঙ্গেরিতে আসার জন্য বাংলাদেশ থেকে, ধরুন ট্যাক্সভাল কেপটির আমি বলি, ওদের কিন্তু কার আনবে না। এনে লাভটা কি? আমরা যেমন 1 বছর 2 বছর দৌড়াদৌড়ি করে ভিসাটা পেয়েছি, ওদেরও 1 দিন 2 দিন দৌড়াদৌড়ি করেই ওই যে ওয়ার্ক পারমিটের ডকুমেন্টস দিতে হয়েছে, তারপর হচ্ছে টিআরসি কার্ড আপনাদেরকে প্রোভাইড করা লেগেছে। বাট বাঙালি যখন ঢুকবে, বাঙালি কাজ করবে না, তো ওরা বাঙালিদেরকে কেন ভিসা দিবে? কথাটা বোঝার চেষ্টা করবেন। তো এই যে আমরা যে চলে যাচ্ছি, আমাদের বাংলাদেশের পরবর্তী যে জেনারেশনগুলো আসবে বা পরবর্তী যে লোকগুলো আসবে, তাদের কিন্তু অনেকটা সমস্যা ফেস করতে হবে। এমনকি ভিসা রিজেক্ট খাবে এর জন্য রিজেক্ট খাবে 100%। এখন আপনারা বলতে পারেন, তাহলে ভাই আপনারা চলে যাবেন কেন? দেখুন, প্রত্যেকের কিন্তু এক একটা স্বপ্নের কান্ট্রি আছে, ড্রিম কান্ট্রি আছে। বাট এইখানে আসার পরে আপনি যতটা ভেবে চিন্তে আসেন যে আমি এইটা করব ওইটা করব, এখানে এসে কিন্তু সেতটা ফ্যাসিলিটি আপনি দেখতে পারেন না। হাঙ্গেরিতে আপনার বেতন যদি 1,10,000 টাকা ধরা হয়, আপনি হাতে পাবেন 80,000 টাকা। এখানে 30% আপনার ট্যাক্স কেটে যাবে। এরপরে হচ্ছে আপনার যদি বাসা টাসা মানে অ্যাকোমোডেশন কস্ট যদি আপনার কোম্পানি প্রোভাইড করে, ফুড কস্ট কিন্তু আপনার নিজেকে দিতে হবে। তো এখানে প্রায় 20 থেকে 25,000 টাকা লেগে যাবে আপনার খাবার খরচ। মোট কথা যদি 60,000 টাকা মাস শেষে দাঁড়ায় আমাদের ইনকাম, তাহলে আমরা কিভাবে এখানে থাকবো? সম্ভব না এটা। 60,000 টাকা যদি ইনকাম হয়, আপনি যদি বাড়িতে দিতে পারেন, ভাই মিডিল ইস্টে অনেক ভালো। বাট ইউরোপের জন্য 60,000 টাকা কিছুই না ভাই। 12 লাখ 13 লাখ 15 লাখ ভেঙে এসে 60,000 টাকা যদি ইনকাম হয়, এখানে কেউ থাকে না। এন্ড এই যে থাকে না, এখন 1.5 লাখ টাকার আশায় ইতালি যাবে, জার্মানি যাবে, এইখানেই হচ্ছে মূল সমস্যা। এখন যারা এখানে অলরেডি এসেছে তারা কিন্তু চলে যাবে 100% শিওর। 100-এর ভিতরে 2% লোক থাকবে যাদের নিজস্ব লোক হাঙ্গেরিতে আদৌ আছে, তারা এখানে থাকবে। এন্ড যে সকল লোক নতুন আসতেছে 2-1 মাস থাকবে, 3 মাস থাকবে, তারপর কিন্তু ঠিকই চলে যাবে। এখন আপনি দেশে আছেন, ভাবতেছেন ওরা চলে গিয়ে আমাদের সমস্যা করতেছে। ভাই যারা এসেছে তারা নিজেরাই তো সমস্যার ভিতরে পড়ে আছে। তো এই দিক দিয়ে কিন্তু এই যে বাঙালিরা এই দেশে এসেছে তারা কিন্তু ক্ষতি করতেছে। ভবিষ্যতে যারা আসবে এদের ভিসাটা হবে না বা ওয়ার্ক পারমিট আর কোম্পানি দিবে না, এদের পর রাগ হয়ে যাবে অটোমেটিক। এতে যারা এসেছে এরাও দায়ী না, আবার যারা আসবে এদের কিন্তু অনেকটা সমস্যা ফেস হবে। কারণ আপনি যদি আসেন, আপনি একবার ভাবুন, আপনি 12 লাখ 13 লাখ টাকা ভেঙে এখানে আসার পরে আপনার যদি আর্নিংটা খুবই লো হয়, তাহলে পরে আপনি তো আর থাকবেন না, এটা স্বাভাবিক। তো এই দিক দিয়ে কিন্তু আমরা বাঙালিরাই বাঙালিদের ক্ষতি করতেছি আসার দিক দিয়ে। আর আমরা যে এরিয়াটাতে আসছি, এখানে প্রচন্ড পরিমাণ বাঙালি ভাই নাই, বাঙালি নাই। বাঙালি থাকলে যাই হোক 2-4 মিনিট গল্প করা যায়, দেখে একটু ভালো লাগে। আর হচ্ছে গিয়ে এখানে নেপালি আছে, অনেক নেপালি আছে, তারপরে ইন্ডিয়ান অনেক আছে, কেরালার লোকজনের রাজত্ব ভাই এখানে। চাইলে আমরা বাঙালিরাও রাজত্ব করতে পারি, বাট এখানে রাজত্ব করে লাভ নেই। আমাদের ওই 60,000 টাকা 70,000 টাকা মাসে বাড়িতে দিয়ে আমাদের এখানে পোষাবে না।
তো যাই হোক, সকলে আসলে বুঝে শুনে আসবেন। আর আসলে বুঝে শুনে আসবেন বলতে এটা না, যাদের মূলত স্বপ্ন যে ইউরোপে ঢুকবেন, ইউরোপের যে কোনো কান্ট্রিতে ঢুকুন, পরবর্তীতে মুভ করে যাবেন, এটাই চিন্তা ভাবনা। আর একটু কোম্পানিটা দেখে আসবেন ভাই। আমাদের যে কোম্পানি, আমরা যদি 6 মাস কাজ করি এখানে বাঁচা সম্ভব না। টোটাল মিলে প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টা কাজ করাই, যাওয়াই 1.5 ঘন্টা, আসায় 1.5 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে 9 3 12 ঘন্টা। যেতে হয় আধা ঘন্টা আগে, ওইখানে রেস্ট নিতে হয়, আবার বাড়িতে আসতেও আরো আধা ঘন্টা লেট হয়। মোটামুটি কথা 13-14 ঘন্টা আমাদের চলে যায়। আবার বাড়িতে এসে রান্না বাড়া করে এইভাবে পোষায় না। তো যদি ইউরোপে থাকি তাহলে অন্য কান্ট্রিতে মুভ করতে হবে। আর যদি ইউরোপে না থাকি, বাংলাদেশে ব্যাক, মানে আমার কথা বলতেছি ভাই, আপনাদের না, ইউরোপে যারাই আসে স্বপ্ন নিয়ে আসে যে 10 বছর থাকবো, 5 বছর থাকবো, 15 বছর থাকবো, মোটামুটি কথা লাল পাসপোর্ট না নিয়ে আর বাড়িতে যাবে না। বাট আসার পরে যত ব্লগারদের ভিডিওগুলা দেখেন, সবাই পজিটিভ দিকগুলা দেখায়, বাট নেগেটিভ দিক খুব কমই দেখায়। তো যাই হোক, চিন্তা ভাবনা করে আসবেন। আর অনেকেই বলে যে ভাই বাংলাদেশে যদি 15,000 20,000 টাকা ইনকাম করেন তাহলে আর ইউরোপে আসার দরকার নেই, এই কথাগুলা বলে। বাট যার মাথায় ভাই ইউরোপের প্যারা ঢুকছে ভাই, সে আর এই কথা কোনোদিনও শোনে না। বাংলাদেশে আমিও মাসে ভালোই কামিয়েছি, না বললাম, তাও লাখ টাকার কাছাকাছি, ইউটিউব থেকে, অন্য কোনো প্ল্যাটফর্ম না, জাস্ট আমার একটা ইউটিউব চ্যানেল থেকে মাসে লাখ টাকার উপরে কামিয়েছি। এখানে এসে ভাই আমি ইউটিউবেরই ভিডিও মেক করতে পারি না, তাহলে এখানে থেকে কি হবে? এই যে বক বক করতেছি, 15 দিনের ছুটি পেয়েছি, ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার দুইটা মিলিয়ে, যার জন্য এই যে 2-1 দিন ভিডিও করতে পারছি। তাহলে সম্ভব না ভাই, এই দেশে থাকাও সম্ভব না, কাজ করা তো আরো কঠিন। এখানে যে কাজ অনেক কঠিন, আর এই কঠিন কাজটা যদি অন্য দেশে গিয়ে করি, ইজিলি 1.5 লাখ 2 লাখ টাকা বেতন হবে নর্মালি। যেহেতু আমি ইতালির ভাষা পারি, ইতালির ভাষা আমি 95% পারি। তো যাই হোক, এইসব কথা বলা বাদ দেই। যে সকল বাঙালিরা আসতে চান, একটু মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। অনেকেই না বুঝে কমেন্ট করে যে ভাই কি বলেন, ইউরোপ ছেড়ে চলে আসবেন, ইউরোপে এত কষ্ট নাকি, স্বপ্নের দেশ ইউরোপ মানেই ভালো। ভাই ইউরোপ ভালো, সবার জন্য না। বাংলাদেশে যদি আপনি কষ্ট করতে পারেন, রান্না করে খেতে পারেন, শরীরে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলে যদি শরীরের ক্লান্তি সব শেষ হয়ে যায়, তাহলে আসেন, আপনার জন্য ইউরোপ। বাট আমাদের মতো অল টাইম বাড়িতে থেকে কোনো হার্ড ওয়ার্ক না করে আমাদের জন্য ইউরোপ অনেক কষ্টের। এসেছি, এখন অনেকটা খারাপ লাগতেছে, এখন মনে হচ্ছে যে বাড়ি চলে যাই। বাট 3 মাস 6 মাস থাকলে এটা ইচ্ছা করবে না, এটা আমিও জানি। তবে যদি ইনকাম সোর্স যদি এমন থাকে তাহলে ইউরোপ ছাড়তে বাধ্য আমরা। কারণ এখানে যে কষ্ট করি ভাই, এই কষ্টটা বাংলাদেশে যদি করি, আমি মোবাইলে ইউটিউবে করি, তাহলে এর চেয়ে 3 গুণ ইনকাম বেশি করা যাবে। আর যদি ইতালির দিকে মুভ করি তাহলে সেটার বিষয়টা ভিন্ন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এই যে আমরা যদি এখন চলে যাই, এতে কিন্তু বাঙালিদের ক্ষতি হবে। এই দিক দিয়েই হচ্ছে বাঙালিরা বাঙালিদের ক্ষতি করতেছি। তো যাই হোক, অনেক কথা বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।